এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো অনেকদিন পর আজকে ব্লগ পোস্ট করছি, যদিও এই ব্লগটা অনেকদিন আগের করা, যেটা কিনা আমার গ্যালারি এক কোনায় পড়েছিল। আর আজকে খুঁজে পাওয়াতে মনে হলো কন্টেন্টের খুব অভাব হচ্ছে এখন আমার, তাই ভাবলাম তোমাদের সাথে পোস্ট করা যাক এটাই। তো যাই হোক, তো আজকে আমরা বেরিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য। আর এই ব্লগটা ছিল তিশার মামার বিয়ের আগের দিন, যেদিনকে আমাদের লাস্ট কিছু কেনাকাটা জিনিস ছিল এবং পার্লারে যাওয়ার ছিল। তো প্রথমেই চলে এসেছিলাম পিন্টুদার দোকানে। এখানে তিশা কয়েকটা গোল্ড প্লেটের জুয়েলারি দিয়েছিল, যেগুলো কিনা ওর মামার বিয়েতে পড়বে। ডান হলো কেনাকাটা, খেতে কমপ্লিট হলো। আর এখন যাচ্ছি আমরা কোথায়? ফ্যাশন জোন। ওখানে যাই ফ্যাশন করতে, সব ফ্যাশনগুলো কমপ্লিট হোক, তারপরে বাড়ি যাবো। অলরেডি 7টা বাজে চললো, কখন এদের কি হবে। তো অলরেডি আমরা চলে এসেছি এখন ফ্যাশন জোনে। তো তিশা আজকে বোটক্স করবে, মানে এদের হচ্ছে কিরকম বলতো, যখন কোনো কোথাও যাওয়ার থাকবে ঠিক তার 2 দিন আগে ওদের মনে পড়বে যে সবকিছু করতে হবে। তো যাই হোক চলে এসেছে এখন। আর এদিকে ওর ঢং শুরু করে দিয়েছে। তো এদিকে ওর হেয়ার ওয়াশটা কমপ্লিট, ও বোটক্স করবে যেহেতু 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। আমি অতক্ষণ থাকবো না, তখন অলরেডি 7টা বেজে গেছিলো, পসিবল না অতক্ষণ থাকা। তাই আমি আর তিতলি ঠিক করেছিলাম যে আমরা দুজন চলে যাবো আগে, যেহেতু তিতলি শুধু ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করবে, যেটা কিনা 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো আমি তিতলি আগে চলে যাবো আর ওকে দাদা এসে পরে নিয়ে যাবে। তো এদিকে ওদের যেহেতু শুধুমাত্র হেয়ার ওয়াশটাই কমপ্লিট হলো, এখনো প্রচুর টাইম। আর এদিকে আমি বসে বসে হচ্ছিলাম বোর, তাই একটু খিদে খিদেও পাচ্ছিল। তাই আমি ঠিক করলাম যে সবার জন্য আমি এখন একটু এগরোল নিয়ে আসবো, যেহেতু পাশেই বিরিয়ানি হাউসটা ছিল। তো আমাদের সবার জন্য এগরোল নিয়ে আসলাম আর আমরা একটু এগরোল ব্রেক নিয়ে নিচ্ছি। সত্যি খেয়ে একটু শান্তি লাগছিল। তো একটু পরে দেখলাম তিতলির ড্যান্ড্রফ ট্রিটমেন্ট কমপ্লিট, আর এদিকে ও ঢং অলরেডি স্টার্ট করে দিয়েছে। আর এইদিকে এই ম্যাডামের সময়মতো ক্রিম অ্যাপ্লাই করা হয়েছে। এরপর আমি আমার হেয়ারটা একটু চেক করলাম, তারপর আমার প্রচন্ড হেয়ার ফল হচ্ছিল। আমারও সেম প্রবলেম গাইজ। সঞ্জয় দা আমায় বললো আমার স্ক্যাল্পে প্রচন্ড ড্যান্ড্রফ হয়েছে, তো ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করতে হবে, না তো হেয়ার ফল কমবে না। বিশাল ঠান্ডা গাইস। তো আমি আর তিতলি এখান থেকে বেরিয়ে গেলাম। আর এরপর চলে গেছিলাম টেলার্স কাকুর দোকানে, কিছু ব্লাউজ শাড়ি দেওয়া ছিল সেগুলো নেওয়ার ছিল। আর এরপর আমরা যাবো ফুলের দোকানে, কারণ তিশাতে আসতে দেরি হবে, ততক্ষণ ফুল দোকান বন্ধ হয়ে যাবে, তাই আমাদের নিয়ে যেতে বলেছিল। আর আমার হাতে এই কটা জিপসির দাম নিয়েছিল 100 টাকা, আর রোজটা ছিল 40 টাকা। আর দাম শুনে আমাদের একটা মিনি স্ট্রোকও এসেছিল, বাট কিছু করার ছিল না, নিতেই হতো। তো আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগ। টাটা বাই।